নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে জানাবো চিট ফান্ডের টাকা এছাড়া রোজভ্যালির টাকা পাওয়ার জন্য যে ফর্ম ফিল আপ করতে হয়। এছাড়া যারা ফর্ম ফিল আপ অলরেডি করেছেন বা কোন কারণবশত আপনার ফর্ম রিজেক্ট হয়ে গেছে সেটা কারেকশন কিভাবে করবেন। সম্পূর্ণ কিন্তু এই যে ভিডিও রয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করব। আপনাদের কারেকশন বা নতুন ফর্ম ফিল আপ করার জন্য আপনাদেরকে এই যে অফিসিয়াল অফিসার রয়েছে এই অফিসিয়াল অফিসারে এসেই কিন্তু আপনাদের নতুন এছাড়া আপনার কারেকশন এছাড়া স্ট্যাটাস এছাড়া আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা সম্পূর্ণ এই পোর্টালে এসেই আপনারা কিন্তু জানতে পারবেন এছাড়া দেখতে পারবেন। তো আপনাদেরকে নতুন ফর্ম ফিল আপ বা কারেকশন করার জন্য এই অফিসিয়াল অফিসারে চলে আসবেন। আসার পর এই যে অপশন রয়েছে এখানে আপলোড সার্টিফিকেট অপশন রয়েছে, আপলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করে দেবেন। আপলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করলে এই যে নতুন ফর্ম রয়েছে এই নতুন ফর্মটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। হওয়ার পর আপনারা এখানে ডিটেইলসগুলো ফিল করবেন। এখানে আপনি প্রথমে আপনার কোম্পানির নাম দেখে নেবেন যে কোন কোম্পানির আন্ডারে রয়েছে সেই কোম্পানিটা এখানে বসিয়ে নেবেন। ফার্স্ট ভেন্ডরের নাম এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে আপনার এজটা বসিয়ে দেবেন, কত বয়স হয়েছে। আপনার আধার কার্ডের হিসাবে এখানে বয়সটা বসিয়ে দেবেন। তারপরে জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, মেল নাকি ফিমেল। তারপরে এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার, এখানে ইমেল আইডি দেওয়ার পর ভেরিফাইতে ক্লিক করে নেবেন। ভেরিফাইতে ক্লিক করলে এখানে ভেরিফাই হয়ে যাবে। তারপর আইডেন্টিটি হিসেবে আপনি কি ডকুমেন্টস দিতে চান, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড যেটা দেবেন এখান থেকে সিলেক্ট করে নেবেন। পাশে আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। এবার যদি ভোটার কার্ড আপনি সিলেক্ট করেন তো ভোটার কার্ডের নাম্বার এখানে বসিয়ে দেবেন। তারপর সেকেন্ড যদি ভেন্ডার থাকে, আপনি যদি নমিনি থাকে তাহলে এখানে বসিয়ে দেবেন, না হলে এই ঘরটা আপনারা ছেড়ে দিতে পারেন, ডাইরেক্ট আপনার এই অপশনে চলে আসতে পারেন। এখানে যে ফার্স্ট ভেন্ডার রয়েছে তার হাজব্যান্ড বা ফাদার নাম এখানে বসিয়ে দেবেন। তার অ্যাড্রেস এখানে ফুল অ্যাড্রেস বসিয়ে দেবেন, স্টেট বসিয়ে দেবেন। তারপরে এখানে ভিলেজ, টাউন বা সিটি বসিয়ে দেবেন। পোস্ট অফিস, এখানে পুলিশ স্টেশন। তারপরে এখানে আপনার স্টেটটা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে পিনকোড বসিয়ে নেবেন। পিনকোড বসিয়ে নেওয়ার পর নিচে দিকে স্ক্রল করে চলে আসবেন। এখানে অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করবেন, কোন ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তার এখানে ব্রাঞ্চ নাম বসিয়ে দেবেন, যে ব্রাঞ্চ কোড রয়েছে সেই ব্রাঞ্চ কোড এখানে বসিয়ে দেবেন। তারপরে সেভিং অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন, MICR কোড বসিয়ে দেবেন এখানে, আর আইএফএসসি কোড বসিয়ে দেবেন। দেওয়ার পর এখানে নিচের দিকে চলে আসবেন। এখানে বলেছে ডিটেলস অফ ইনভেস্টমেন্ট, যে আপনি ইনভেস্টমেন্ট করেছেন তার ডিটেলস এখানে বসিয়ে দিতে হবে। এখানে বসিয়ে দেওয়ার পর এখানে এখানে আপনি বলছে ইনভেস্টমেন্ট সার্টিফিকেট নাম্বার, যে আপনার সার্টিফিকেট বা দলিলটা রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন, দলিল নাম্বারটা। তারপর এখানে দলিলের যে নাম রয়েছে সেই নামটা এখানে বসিয়ে দেবেন। ইনভেস্টমেন্ট ডেট দেখবেন দলিলের মধ্যে নাম রয়েছে সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে আপনার অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, টোটাল অ্যামাউন্টটা আপনি কত ইনভেস্ট করেছেন সেই অ্যামাউন্টটা এখানে বসিয়ে দেবেন। তারপর ডেট অফ ম্যাচুরিটি ডেট এখানে বসিয়ে দেবেন। তারপরে অ্যামাউন্ট রিসিভ, যদি আপনার ম্যাচুরিটি অ্যামাউন্ট রিসিভ হয় তাহলে এখানে কত টাকা রিসিভ হয়েছে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। আর যদি না হয় তাহলে এখানে আপনারা সেই অ্যামাউন্টটাই আপনি এখানে 0 করতে পারেন বা এখানে আপনি সেই অ্যামাউন্টটা বসাতে পারেন। তারপরে এখানে প্রিন্সিপাল অ্যামাউন্ট কত ছিল, যে কত টাকা রিফান্ড হয়নি সেই অ্যামাউন্টটা এখানে বসিয়ে দেবেন। আপনি কত ক্লেম করছেন, যে আপনি কত পারেন সেই অ্যামাউন্টটা এখানে বসিয়ে দেবেন। আর এখানে টোটাল অ্যামাউন্টটা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর এখানে কন্টিনিউ টু ফর ডকুমেন্টস আপলোডে ক্লিক করে নেবেন। এবার কিভাবে কারেকশন করবেন, কারেকশন করার জন্য কিন্তু এই যে ইনভেস্টর রয়েছে সেটাতে ক্লিক করে নেবেন। সেটাতে ক্লিক করার পর এখানে বলছে ইন্টারভিউ সার্টিফিকেট নাম্বার বসিয়ে দেবেন। এখানে এখানে প্লাস চিহ্ন করে আপনি এখানে বসিয়ে দেবেন। এখানে বসিয়ে দেওয়ার পরে এখানে সার্টিফিকেট বসিয়ে দেওয়ার পরে যে সার্চ বার রয়েছে সেটাতে ক্লিক করে দেবেন। সার্চ বারে ক্লিক করলে এখানে আপনার ডিটেলস কিন্তু চলে আসবে। এখানে ইনভেস্টমেন্ট নাম এখানে চলে আসছে, এখানে সার্টিফিকেট নাম্বার, এখানে অ্যাকনলেজমেন্ট নাম্বার, এখানে অ্যামাউন্টটা কত অ্যামাউন্ট ইনভেস্ট করেছেন সেই অ্যামাউন্টটা এখানে শো করবে। আর এখানে কিন্তু স্ট্যাটাস শো করবে। এখানে বলছে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন দা ফাউন্ড ইজ দ্য ইনকমপ্লিট বা ডিঅ্যাক্টিভেট। তো আপনাকে এখানে আবার সাবমিট করতে বলেছে। আপনাকে কি কি প্রবলেম রয়েছে এখানে বলেছে, মিসম্যাচ নেম রয়েছে, আপনার নাম মিসম্যাচ রয়েছে, আপনাকে রিসাবমিট করতে বলেছে ডকুমেন্টস বা এফিডেভিট রয়েছে, এছাড়া ম্যারেজ সার্টিফিকেট। 2 নম্বর হচ্ছে মিসম্যাচ নেম রয়েছে, মেনশন অ্যাপ্লিকেশন আইডি প্রুফে সেটা এখানে বসাতে বলেছে। তা মিসম্যাচ এখানে নেম বলেছে, অ্যাপ্লিকেশনের সঙ্গে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম মিলছে না তার জন্য বলছে। তো আপনাকে সেটা ফর্ম ফিল আপ করার জন্য এখানে যে ক্লিয়ার টু আপলোড সাবমিট অপশন রয়েছে সেটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করলে এখানে আপনার কিন্তু এখানে ডিটেলস যে রয়েছে এই ডিটেলসগুলো আপনার এখানে শো করবে। এখানে নাম শো করবে, আপনাকে যে আগের ফর্মে বলা রয়েছে যে এখানে নামটা আপনার ডিটেলস শো করবে। তো আপনার যেটা আপনার এখানে আপনি কারেকশন করে নেবেন, যেটা আপনারা মেনশন করে যে কোথায় ভুল রয়েছে সেইগুলো আপনি এখান থেকে কারেকশন করে নেবেন। কারেকশন করার পর
এই যে ডকুমেন্টসগুলো রয়েছে এই ডকুমেন্টসগুলো কিন্তু এখানে আপলোড করে দিতে হবে। এখানে অরিজিনাল সার্টিফিকেট ইনভেস্ট মানে আপনার দলিলটা আপলোড করতে হবে। অরিজিনাল অ্যাকনলেজমেন্টস রিসিপ্টটা এখানে আপলোড করে দেবেন। তারপর অরিজিনাল আইডি প্রুফ হিসাবে আপনি প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড এর ডাবল লাইসেন্স আপনি আপলোড করতে পারেন। তারপরে এখানে আপনার হচ্ছে আইডি অরিজিনাল অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনার পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ডাবল লাইসেন্স, ইলেকট্রিক বিল এছাড়া টেলিফোন বিল এছাড়া রেশন কার্ড এখানে বসিয়ে দেবেন, আপলোড করে দেবেন। তারপর এখানে বলেছে ফটোকপি, এখানে বলছে ফ্রন্ট ব্যাংকের পাসবই এখানে আপলোড করতে হবে। তারপর আপনার 6 নাম্বারে এখানে বলা আছে চেক যদি থাকে আপনার তো চেক আপলোড করে দেবেন এখানে। তারপরে এফিডেভিট যদি থাকে এফিডেভিট আপলোড করে দেবেন। তারপরে এই বক্সে আপনি ক্লিক করে যে সাবমিট অপশন রয়েছে সাবমিট অপশনে আপনারা কিন্তু ক্লিক করে দেবেন। তারপরে এখানে সবকিছু আপলোড করার পর এই যে সাবমিট অপশন রয়েছে সাবমিট অপশনে ক্লিক করে দেবো আমরা। সাবমিট অপশনে ক্লিক করলে এখানে বলছে ইনভেস্টর আপডেট সাকসেসফুলি হয়ে গেছে। তো এখানে আপলোড কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে আপনার। ওকে বাটনে ক্লিক করে দেবেন। এবার স্ট্যাটাস কিভাবে চেক করব? স্ট্যাটাস চেক করার জন্য এই যে ইনভেস্টর রয়েছে ইনভেস্টরে ক্লিক করে নেব। ক্লিক করার পর এখানে সার্টিফিকেট নাম্বার দেবো। এখানে ক্লাস করে যত হবে তারপর এখানে আমি চেক করে দিই। এখানে দেখবেন যে ইনভেস্টর নাম এখানে রয়েছে। তারপর এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, এখানে আপনার অ্যাকনলেজমেন্ট নাম্বার, আর এখানে আপনার কিন্তু যে অ্যামাউন্ট ইনভেস্ট করেছেন সেই অ্যামাউন্টটা এখানে দেখবেন। আর এখানে আপনি স্ট্যাটাস দেখবেন ইউর অ্যাপ্লিকেশন পেন্ডিং ভেরিফিকেশন উইল বি দ্য শর্টলি। এখানে বলা হচ্ছে আপনার ভেরিফিকেশন স্টার্ট হবে শর্টলি, তাড়াতাড়ি এখানে ভেরিফিকেশন শুরু হয়ে যায়। এবার যদি আপনি অ্যাকনলেজমেন্ট করেন, ক্লিক করলে কিন্তু পুরো ডিটেলস আপনি যে ফিল করেছেন তার এখানে ডিটেলস আপনি কিন্তু দেখতে পাবেন যে কি ফিল করেছেন। এখান থেকেও আপনি চেক করতে পারবেন যে আপনি যে ডিটেইলসগুলো দিয়েছেন সেটা ঠিকঠাক আছে কিনা। যদি ঠিক থাকে আপনি দেখে নিতে পারবেন। তো এবার যদি আপনি পেমেন্ট দেখেন যে আপনি পেমেন্ট কিভাবে বুঝবেন যে আপনার পেমেন্ট আপনার অ্যাকাউন্টে আসছে কিনা। তো পেমেন্ট আসার জন্য আপনি এখানে ক্লিক করে নেবেন নোটিশে। নোটিশে ক্লিক করার পর আপনি এখানে দেখবেন যে লাস্ট আপনার অ্যাকাউন্টে যে লিস্ট পাঠিয়েছে যে আপনার ওরা যে ওখান থেকে যে টাকা পাঠিয়েছে তার যে লিস্ট রয়েছে এখানে 15 ফেব্রুয়ারি লাস্ট এখানে দিয়েছে। এখান থেকে আপনি কিন্তু ডাউনলোড করে নিতে পারেন যে লিস্টটা পাঠিয়েছে। এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এখানে ১ টা ২ টা ৩ টা পাঠিয়েছে, এখানে ৪ টা পাঠিয়েছে, এখানে তো করে পাঠিয়েছে, এখানে ডেটগুলো মেনশন করা রয়েছে। তো আপনি এখান থেকে দেখে নেবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা এসেছে কিনা। তো এখান থেকে আপনি চেক করে নেবেন। ধরুন এখান থেকে যেকোনো একটা অ্যাপ্লিকেশন এখান থেকে কপি করে নিন। কপি করার পরে এখানে আপনি চলে যাবেন যে ইনভেস্টমেন্টে এখানে আসলে কিন্তু আপনি এখানে অ্যাকনলেজমেন্ট দিলেন। দেওয়ার পরে এখানে আপনি প্লাস পড়ার পর সার্চে ক্লিক করেন। সার্চে ক্লিক করলে আপনি এখানে ডিটেইলস কিন্তু দেখতে পাবেন। এখানে দেখবেন যে পেমেন্ট রয়েছে অলরেডি আপনার সার্টিফিকেটে আপনার দেওয়া রয়েছে। তো এভাবে আপনি কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ কিন্তু আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।